ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন। এমন সংবাদ প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এসব প্রতিবেদনকে ভুয়া খবর বলে দাবি করেছেন। স্থানীয় সময় সোমবার 23 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জেনারেল কেইন কখনো ইরানের সঙ্গে যুদ্ধে না যাওয়ার পরামর্শ দেননি, বরং প্রয়োজন হলে যুদ্ধ সহজে জেতা সম্ভব এমন বিশ্বাস কেইনের। ট্রাম্প আরও লেখেন, তিনি শুধু একটি জিনিস জানেন, কিভাবে জিততে হয়। যদি তাকে নির্দেশ দেয়া হয়, তিনি নেতৃত্ব দেবেন। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনের দাবি করা হয়, গেল সপ্তাহে এক বৈঠকে জেনারেল কেইন প্রেসিডেন্টকে জানান, ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে এবং এতে মার্কিন হতাহতের ঝুঁকিও রয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর পূর্ণ সমর্থন ও প্রয়োজনীয় গোলাবারুদের ঘাটতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল ও ইউক্রেন সমর্থন দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ কিছু অস্ত্রভাণ্ডার চাপে রয়েছে। জেনারেল কেইনের কার্যালয় এ বিষয়ে জানায়, সামরিক প্রধান হিসেবে তিনি বেসামরিক নেতৃত্বকে বিভিন্ন সামরিক বিকল্প, সম্ভাব্য প্রভাব ও ঝুঁকি সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন। এটাই তার দায়িত্ব। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের তৎপরতা বেড়েছে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। তবে ইরান বলছে, তারা আলোচনার মাধ্যমে সমাধান চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি, যেমন শূন্য পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন প্রত্যাহার মেনে নেওয়া সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, ইরানে বড় ধরনের সামরিক অভিযান আঞ্চলিক অস্থিরতা আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে। এদিকে ট্রাম্প স্পষ্ট করেছেন, প্রয়োজনে তিনি কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।